কার সাথে এসেছি? ওর আজকে খেয়ে একদম ভালো লাগেনি। আমি 600 টাকা দিয়ে আলু সিদ্ধ কেন খাবো? নাম্বারটা দেখো। জানিও না যে আমি ওর জন্য কিছু করতে পারবো কিনা, কারণ আমার টাইমটাই এমন চলছে যে কিছু করতে না পারার মতনই টাইম চলছে। যাই হোক, এতটাই হেলদি জিনিস খাইয়েছে যে আমার পেটে ব্যথা করছে। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ডোরিস জেরির আরো একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ হলো 14th ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে, আর আমার হচ্ছে লেগ ডে। ওকে, তো এখন আমি আর শুনি যাচ্ছি জিমে। কালকে শুনি রাত্রির 12টার সময় আমার বাড়িতে এসেছিল, নিজের হাতে অনেক কিছু বানিয়ে আমাকে গিফট করেছে, খুব কিউট কিউট জিনিস গিফট করেছে, যেটা তোমরা হয়তো অলরেডি শুনির ভ্লগে দেখেছো বা দেখবে। আর আমিও আমার ভিডিওতে ওই ক্লিপগুলো অবশ্যই অ্যাড করব, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি শুনির জন্য, একটা ফোটাও কিছু করতে পারিনি। আর আমি জানিও না যে আমি ওর জন্য কিছু করতে পারবো কিনা, কারণ আমার টাইমটাই এমন চলছে যে কিছু করতে না পারার মতনই টাইম চলছে। যাই হোক, তো এখন আমার আজকে আছে লেগ ডে বা চেস্ট ডে। কালকে তো লেগ ডে করেছিল, বাট আজকে হয়তো লেগ করবো না, চেস্ট করতে পারি বা ব্যাক। যাই হোক, ওর মুখটা এরকম ভার থাকার কারণটা কি আমরা জেনে নিতে পারি। দর্শক জানতে চাইছে, দেখি দর্শক জানতে চাইছে, তোমার মুখটা যদি এরকম করে রাখো দর্শক বলবে নিশ্চয়ই জড়ি দিদি কিছু করেছে। ঠিক আছে, ও একটা কুমিরের স্বপ্ন দেখেছে সকালবেলা, যে একটা টানেল দিয়ে কুমিরটা দিক থেকে আসছে, আরেকটা টানেল দিয়ে ও যাচ্ছে, মানে কুমিরটা ওয়েট করছে ও কখন জলে নামবে আর কুমিরটাকে খাবে, সেই জন্য। কি সুন্দর স্বপ্ন। So, by the way, hey, what's up, British Squad? This is Dory from Kolkata and welcome back to my YouTube channel, Dory's Diary. আর চলো জিম থেকে ফিরি, তারপর কথা বলবো। দেখো বাবা, কি করে রেখেছে। ইয়েস, টানতে কেন, খুলবে না। कैसा कैसा है, कैसा है? আগের বছর আমি কি, বাট কি সেটা কি জানো? আমরা দেখাইনি, এইটা তো পছন্দ হবে, এখনই রূপটাই বদলে যাবে এটা দেখে তোমার। গাড়ি বক্সের গিফট করে দেখাতে পারো। কি করছে বেচারা। স্ট্রবেরি, ইয়েস, অরিজিনাল খাওয়া যায়, ইয়েস, স্ট্রবেরি ফর মাই স্ট্রবেরি। বক্স অর্ডার করেছি, বাট ভিতরে জিনিস তো অর্ডার করিনি। পকেট ডায়েরি, খুব বাজে রিয়াকশন দিচ্ছি যে ভালো ক্রাফটিং করতে পারে বলে। আমি আমার থেকেও তো সুন্দর করেছিস। তোমার বাড়িতে বসে বানিয়েছি এগুলো।
আমার জিনিস দিয়ে বলছি এটা আমারই কাটা, কি কাটা? এই ক্রাফটটা তুই কেটেছিস? ওটা আমি কেটেছি, মানে কাটা ছিল আরো ছোট করেছি। ক্রাফটের ডোরির নাম্বারটা আমার কাছে, আর তোমরা এতটা বেশি অভদ্র কিছু জন যে নাম্বার নিয়ে লিটারালি ফোন করছো এইভাবে। নাম্বারটা দেখে নাও, নাম্বারটা দেখে নাও। তোমরা তাকে ফোন করে জানাও। আমি দাঁড়া ব্যাকে দেখাচ্ছি, নাম্বারটা দেখো। কথা বলবে না তো? এই দেখো কি বলতে, শোনো। কথা বলার না মনে লাগছে। ওর নাকি কথা না বললে মনে লাগছে। তোমরা শোনো লিটারালি, আমি ব্লগে এমনি এমনি এটাকে অ্যাড করলাম না। পায়েল, কি বলবো আমি, হ্যালো, মানে এরা নাম্বার কালেক্ট করে। আমি জানি তোমার ব্লগ, মানে এই হয়তো যে সে ব্লগ দেখে, হয়তো ব্লগ থেকেই নাম্বারটা পেয়েছে ক্রাফটের। মেঘনা ফোনটা আমাকে দিয়ে গেছে, মানে নাম্বারটা দিয়ে গেছে। কোয়েল কোয়েল করে যাচ্ছে। হ্যাঁ আমি কোয়েল নয়, আমি কোয়েল মল্লিকের বোন। কি শোনো, কেটে দিলাম, বলছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। প্লিজ, মানে মানুষকে এরকম করে আবার করছে। কালকে আমাকে শুনি এই বক্সটা দিয়েছে, এই বক্সের মধ্যে অনেক কিছু ছিল। আমি জানতাম যে ও আমাকে চকলেট দিচ্ছে ঠিকই, কিন্তু ও নিজেই খাবে, ঠিক তাই। এটা কি কেক টাইপের মনে হচ্ছে, ছোট্ট, ওয়াও, মানে একটা ছোট সন্দেশ টাইপের। দেখ, এই দেখো, ধর খা। এইটা ফেলবি না, এটা আমার লাগবে। আমার কালকে রাত্রিবেলা একটা অর্ডার এসছে 10:30টার সময়, জাস্ট 5 কিউট কার্ড, একটা ব্রেসলেট, যে ব্রেসলেটটা দেবো বার করলাম ব্যাগ থেকে, তো নিজেই পরে বসে আছি, আর একটা স্মল লেটার। শুনি একটু আয় না রে, স্মল লেটারটা লেখ, আমি কার্ডগুলো বানিয়ে নিই, তো তাড়াতাড়ি হয়ে যাবে, দিয়ে দেবো। দিয়ে না লেটারটা লিখে পুরো 1 সপ্তাহের জন্য বন্ধ রাখবো অফিস। তো চলো এটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বিকেলের আপাতত কোনো প্ল্যান নেই, বাট প্ল্যান হলে ডেফিনেটলি জানাবো। আর প্ল্যান রয়েছে মনে মনে, সেটা এখন এই মুহূর্তে জানাচ্ছি না তোমাদেরকে। তো চলো, আছে প্ল্যান। ফাইনালি এবারের ভ্যালেন্টাইন স্পেশাল কাজ কমপ্লিট করলাম, আর কিচ্ছু বাকি নেই, সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। এবার যা কাজ করব সবটা 22শে ফেব্রুয়ারির পর থেকে। আর এই দেখো, এই এক প্লাস্টিক আবর্জনা বেরিয়েছে, পুরো ভর্তি কাগজ কুচো থেকে শুরু করে সব কিছু রয়েছে, এক প্লাস্টিক বেরিয়েছে। তো এটা আমি এবার ফেলে স্নান করব। আর এখানে সমস্ত পরপর কম্বোগুলো রয়েছে, এগুলো এবার ডেলিভারি যাবে, হ্যান্ড টু হ্যান্ড যাবে। এটা আজকে ডেলিভারিতে বসবে, তো এটা যাবে ফেব্রুয়ারির পর, এগুলো সব পরপর যাবে। আর তারপর আমি এই জায়গাটা গোছাবো, গুছিয়ে এবারের মতন এখন কাজটা ক্লোজ করছি। আবার যত অর্ডার নেব সমস্তটা 22শে ফেব্রুয়ারির পর শুরু করব, কারণ এবারে আমি নতুন কিছু করতে চলেছি, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তো ওটা চলছে। তো চলো আমি শাওয়ার নিয়ে নিই, এগুলো পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। জাস্ট একটু আগে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুলাম, আর এই ছোট মিনি কম্বো বক্সটা নিতে এসছে, মানে কালকেই জাস্ট অর্ডার এলো। তো এই কম্বো বক্সটা নিতে এসে 300-এর, তো সে নিচেই দাঁড়িয়ে আছে, হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি যেহেতু, তো তাকে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর বিকেলবেলার কী প্ল্যান সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো, যদি প্ল্যানটা হয় তো। 2000 years later. আমি একদম রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো, মানে আমরা বেরোবো, যাব আমি আইব্রো করতে, আর ও ততক্ষণ যাবে ওর বাড়িতে রেডি হতে। বাড়ি যাব। আর আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আই হোপ ভালোই লাগছে। আচ্ছা, একটা টাইমে আমরা প্রচণ্ড আড্ডা হাবে আসতাম, মনে আছে, যেটা ছিল কন্যগড়ের সাদুরগলিতে, বাট তারা নিউ একটা আউটলেট ওপেন করেছে একদম কন্যগড় ডমিনোজের সামনেই। দেখো ক্যাফেটা, কালকে অ্যাকচুয়ালি আজকে ওপেন হলে ভীষণ ভালো হতো, কিন্তু আজকে ওপেন হচ্ছে না, যেহেতু অনেক কাজ বাকি আছে। তো কালকে ওপেন হবে, তো চেষ্টা করব যদি কালকে আসা যায়, নয়তো অন্যদিন তো আসতেই পারবো। জাস্ট ক্যাফেটা দেখো, আগের থেকে অনেকটা বড়, মানে একেই বলে স্ট্রাগল। একটা ছোট্ট জায়গা থেকে শুরু করেছিল, আজকে এত সুন্দর,
ইন ফিউচার অনেকগুলো আউটলেট হবে, প্লাস আরও বড় একটা ক্যাফে হবে। আমার ভীষণ ভালো লেগেছে। আসবো, আর খাবারের কোয়ালিটি তো এখানে আলাদাই সুন্দর, কিন্তু এরপরে আরও অন্যরকম জিনিস থাকবে। আমি জাস্ট এখানে এলাম বলে আমি ভেতরে ঢুকলাম। তো চলো বেরিয়ে যাই, যখন আসবো তখন ডেফিনেটলি একটা ভিডিও করব। আমাদের তো যাওয়ার জায়গা বলতে একটাই, কিন্তু এইবারে যেই যাওয়ার জায়গাটায় যাচ্ছি সেখানে গিয়ে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব, বিকজ একঘেয়ে খাবার আর খাবো না। তো চলো একেবারে ডেস্টিনেশনে গিয়ে কথা হচ্ছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাই জন্য প্রচুর ভিড় রয়েছে, তাও আমরা যাচ্ছি। এবার দেখা যাক যে জায়গা পাই কি না পাই। বাট ভীষণ সুন্দর সাজিয়েছে, নিচ থেকে দেখলাম ভীষণ সুন্দর সাজিয়েছে। রুফটপটা পুরো ভর্তি রয়েছে, কিন্তু যেহেতু আমি উত্তরপাড়ার এই কফি হাউসের রেগুলারের কাস্টমার, তো সেই জন্য আমাকে বললো যে ম্যাম আপনি একটু বসুন, আমি আপনাকে এক্সট্রা করে ম্যানেজ করে দিচ্ছি, জাস্ট কিছুক্ষণ বসুন। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এই জন্য সব জায়গায় চেনা পরিচিত করে রাখাটা খুব দরকার। আমি এত আসি এই ক্যাফেতে যে এমনিই চেনা পরিচিত, তাই না বল? এক্স্যাক্টলি। বললো যে জাস্ট কিছুক্ষণ ওয়েট করুন, আমি পার্সোনালি ম্যানেজ করে দিচ্ছি। প্লাস উনি ওনার নাম্বারও দিলেন, বললো যে এরপর থেকে যখন আসবে কোনো মানে অনুষ্ঠানে আর কি, তখন একবার জিজ্ঞাসা করে নিতে যে ফাঁকা আছে কি না আছে। তো উনি আমাদের জন্য মানে যে কজন আসবো তার জন্য সেই সিটটা ফাঁকা রেখে দেবে। তো দেখা যাক, ভেতরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ ভালো লাগছে আমার। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি কাজ ফাজ কমপ্লিট করার পর যে নিজের জন্য সময় বার করতে পেরেছি, এটার জন্য আমার আরো ভালো লাগছে। কারণ ও জানে যে আমি 4:30 অব্দি কাজ করেছি আজকে, তারপরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাই অব্দি নি। ও ঘুমিয়েছে, আমি ঘুমাই অব্দি নি, বাড়িতে গিয়ে আজকে ঘুমাবো। কারণ 17 তারিখে অন্য কিছু মানে কি জানো, আনলক করতে যাচ্ছি। না কিচ্ছু বলিনি, জাস্ট অন্য কিছু আনলক করতে চলেছি 17 তারিখ থেকে। তো চলো সঙ্গে থাকো, দেন যাই, তারপর কথা বলছি। ভিড় দেখো আজকের জন্য, এমনি এই ক্যাফেতে প্রচুর ভিড় থাকে, বাট আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে তার জন্য আরো বেশি ভিড়। অর্ডারটা করবো? হ্যাঁ চুজ হয়ে গেছে, নিয়ে নাও তুমি। একটা আলাকিফ, গ্রিন হয়নি এই লাইনটা। দাঁড়া 1 মিনিট। একটা আলাকিফ, একটা কোল্ড কফি, আর একটা ফিশ বল। হ্যাঁ ফিশ চিজ বল। ফিশ চিজ বলটা এমনি কেমন কপিসে থাকে ওটা? 6 পিস। রুফটপ করছিলাম, বাট এত ভিড়ের মধ্যে একটা জায়গা পেয়েছি ঠিকই, কিন্তু চোখে চলো ম্যানেজ করতে হবে। সেরকম ছবি তোলা যাবে না, ভেবেছিলাম যে অনেক ছবি তোলা যাবে, ফ্ল্যাশ লাগিয়ে তুলতে হবে। আমারটা ভালো উঠবে, সুনিদারটা ভালো উঠবে না। এখানে এসে আমাদের প্রচুর ছবি বেরিয়ে গেছে, আর ওকে আমি ওখান থেকে এখানে টেনে নিয়ে চলে এসেছি। আর কোল্ড কফিটা একটু বেশি মিষ্টি হয়েছে, সেই জন্য। এনে তুই খা। প্রচন্ড মিষ্টি। তুই তো বললি কোল্ড কফি খাবি, কোল্ড কফি খাবি। তাড়িয়ে দেবে ক্যাফে থেকে। আরেকটা খাবার চলে এসেছে, ফিশ বল। এটা রয়েছে হচ্ছে ফিশ চিজ বল, জাস্ট দেখো। কোল্ড কফি ছিল, এটা আছে। আরেকটা আমার ফেভারিট খাবার আছে যে আলাকিব, ওটা আমি বাড়িতে রান্না করেছিলাম, সুনিকে খাইয়েছিলাম। বাট আমি ওকে বললাম যে এখানে একবার ট্রাই করে দেখ, আমরা তো সবসময় অন্য কিছু খাই, এবারে তাহলে অন্য কিছু ট্রাই করা যাবে। তো আলাকিবটা আসুক, তারপর দেখাচ্ছি। চিকেন আলাকিব চলে এসছে, দেখো। তো এটা আবার কাট করবো। কাটাই আছে নাকি? খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো সব বাতিল গেছে। ওর আজকে খেয়ে একদম ভালো লাগেনি। আমি 600 টাকা দিয়ে আলু সিদ্ধ কেন খাবো? साला ये दुख का खत्म नहीं होता बे। আলু সিদ্ধ না, এটা হেলদি খাবার, হেলদি খাবার। ধ্যাৎ। আমি এখানে এসে লুকিয়ে পড়েছি, মদনটা নিজ্ঞা তোমায় খুঁজছে। এই দেখো খুঁজছে, দেখো আমার। আমি কার সাথে এসেছি? বাড়ি চলো।
ওঠো। এতটাই হেলদি জিনিস খাইয়েছে যে আমার পেটে ব্যথা করছে। এখন আমরা ইনো খাবো। আলু সিদ্ধ খাইয়ে ইনো খাওয়াচ্ছে। তোর ভালোর জন্যই খাওয়াচ্ছি, আমি তো নিজেও খাচ্ছি, তোকে একা খাওয়াচ্ছি নাকি? তেমন খাওয়ালে কি জন্য? যাতে অ্যাসিডিটি হবে। সমস্ত খাবারের পর ইনো খাওয়া ভালো শারীরিক দিক থেকে। আস্তে 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 মুখ চোখের অবস্থা ডাল হয়ে গেছে, ব্লগটা এন্ড করে দিত। খুব বাজে খেতে। আমাকে দে, আমি খাবো তো। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু করে দিয়ে যেও। আর তাড়াতাড়ি 100K করে দাও। আর হচ্ছে আজকে ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি, এটা তো বললাম মনে এক্ষুনি। আচ্ছা, তোমরা কে কি কি করলে আজকের দিনে সেটাও তোমরা কমেন্টে জানিও। আমি খাচ্ছি, আমি খাচ্ছি। ইনো খাচ্ছে সেটাও। স্কিপার। তো আজকের দিনে তোমরা কি কি করলে, কে কি করলে, কারা কারা ল্যাদ খেয়েছো বাড়িতে, কারা কারা ঘুরতে গেছো, তোমরা কমেন্টে তোমাদের স্টোরি অবশ্যই শেয়ার করো। পড়ে আমাদেরও ভাল লাগবে, তোমাদেরও লিখে সেগুলো ভাল লাগবে। তো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।